যেমন খেতে মিষ্টি তেমন গুণে ভরপুর কলা কিন্তু অতিরিক্ত খাওয়া একেবারেই ঠিক নয়। চিকিৎসকরা বলে থাকেন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। ঠিক তেমন একটি মাঝারি মাপের পাকা কলা খেলে হঠাৎ করে বেড়ে যেতে পারে ওজন। কলা 105 ক্যালোরি মতো শক্তি থাকে। বিশেষজ্ঞরা বলছেন কলা খেতে হবে ভেবেচিন্তেই, বিশেষ করে যাদের ওজন কমানোর সমস্যা রয়েছে। মাইগ্রেনের সমস্যা থাকলে কলা একেবারেই খাওয়া যাবে না, কারণ কলায় থাকে টাইরামাইন নামে এক ধরনের উপাদান যা মাইগ্রেনের সমস্যা বাড়ায়। কলায় থাকা প্রচুর শর্করা যা দাঁতের ক্ষতি করতে পারে, এনামেল পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। জানেন কি, চকলেটেও থাকে বিশেষ পরিমাণে কলা। বাজারে বেশিরভাগ কলা পাকানোর ক্ষেত্রে রাসায়নিক তথা কার্বাইডের ব্যবহার করা হয়। এতে থাকা অতিরিক্ত শর্করা খেলে পেট ব্যথা, এমনকি বৃহদান্ত্রের সমস্যা হতে পারে, যাতে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে পারে। ডায়াবেটিস এখন ঘরে ঘরে, আর এই ডায়াবেটিস রোগীদের কলা কিন্তু একেবারেই চলবে না। বিশেষ করে পাকা কলাতে শর্করার মাত্রা অনেকটাই বেশি থাকে, তাই ডায়াবেটিস রোগীরা অবশ্যই কলা খাওয়া এড়িয়ে যাবেন। গ্যাসের সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু কলা খাওয়া যাবে না। ফ্রুক্টোজ এবং ফাইবার জাতীয় জিনিস এই কলার মধ্যে বেশি থাকায় গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যায় ভোগা রোগীরা বেশি কলা খেতে পারবেন না। এই কয়েকটি নিয়ম মাথায় রেখে অবশ্যই কলা খাওয়া যেতে পারে, কারণ কলাতে রয়েছে যেমন ক্যালোরি তেমনই পুষ্টি, আর তার সাথে একাধিক খনিজ লবণ দ্বারা পরিপূর্ণ।